প্রতিটি ভোটার যাতে বৈধ হয় সেটা নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে। প্রয়োজনে আমি রাজ্য সভাপতির কথায় সুর মিলিয়ে বলি, নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনারকে এখানে আসতে হবে, তাকে অ্যাসিওর করতে হবে একটাও যেন বেআইনি ভোটার না থাকে। বেআইনি ভোটার থাকলে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে হয়েছে এবং সেই সার্ভেতে প্রত্যেকের কোথায় কোথায় কারা কারা বৈধ ভোটার, কারা কারা অবৈধ ভোটার, কোথায় মৃত ভোটার রয়েছে, সেই সমস্ত দেখার কথা নির্বাচন কমিশনের, কোনো রাজনৈতিক দলের নয়। কেন এই অসঙ্গতিপূর্ণ তালিকাই বা তৈরি হবে? কেন এই সমস্যা তৈরি হবে? কেন পরিকল্পনা করে গোটা বিষয়টা হবে না? শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি, তিনি কি বলেছেন দেখুন। যারা ভোটার তালিকা নিয়ে কাজ করেছে, যে আমাদের বিএলএ টুরা, হঠাৎ আজকে বিএলও তাদের বলছেন আমাদের ওপর থেকে কোনো নির্দেশ নেই, এইআরওরা বলছেন সেখানে কোনো নির্দেশ নেই। বিভিন্ন জায়গায় আমাদের কর্মীরা ধর্নায় বসেছে, বিভিন্ন জায়গায় অন্য দলের পক্ষ থেকে আক্রমণ হচ্ছে বলে করা যাবে না। মুখ্যমন্ত্রী উত্তেজক ভাষণ দিচ্ছেন, বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছেন মানুষের মনের মধ্যে। কোন জেনুইন ভোটার বাদ পড়েছে 54 লক্ষর মধ্যে? যাদের নাম বাদ পড়েছে তার মধ্যে তো আমার পরিবারেরই 4 জন আছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যিনি বিএলএ 2 ছিলেন, তার উপস্থিতিতে, বিজেপির বিএলএ 2 এর উপস্থিতিতে বিএলও যিনি আছেন, তিনি করে সরাসরি একদম সরকারি ব্যবস্থায় নাম বাদ গেছে। মুখ্যমন্ত্রী বলছেন এই ব্যবহার করছে। মুখ্যমন্ত্রীকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, অন্তত এই ঘটনার ক্ষেত্রে। তিনি স্বাভাবিকভাবেই তিনি এবং তার দল এসআইআর হোক এটা চান না। এসআইআর প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয়ে যাক এটা তারা চান না। তারা চান বর্তমান যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকার মধ্যে দিয়েই ভোটারকে ভীত সন্ত্রস্ত করে একটা আতঙ্কের আবহ তৈরি করে তার মধ্যে দিয়ে নির্বাচন করার। থেকে উত্তরপ্রদেশ, বিহার বেরিয়ে আসতে পেরেছে, সেই ভোট সংস্কৃতি থেকে পশ্চিমবঙ্গ বেরোতে পারছে না। দিনের পর দিন তো একটা সুস্থ সভ্য সমাজে এ ঘটনা ঘটতে পারে না। তৃণমূলের সমস্যা কোথায় হচ্ছে? কোট অ্যান্ড কোট ভুতুরে ভোটারদের নাম বাদ পড়ে যাচ্ছে বলে যেটা বিজেপি বলছে। দেখলাম 54 লক্ষর কথাটা নেত্রীর সাথে সাথে বিজেপির রাজ্য সভাপতিও মেনশন করলো। তো বিজেপির প্রতিনিধি তাকেও ভৎসনা করুক, যেভাবে মুখ্যমন্ত্রীকে বলছিলেন, জ্ঞান দিচ্ছিলেন 54 কোথার থেকে এলো, 58 তার কাছে। বিষয়টা কি হচ্ছে, না জেনে শুনে যে বিজেপি চলে আসে এটাই তার প্রমাণ। আমি আবার বলছি, নির্বাচন কমিশন যে তালিকাটা জারি করেছে তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই মরা মানুষগুলোকে তার সভাতে হাঁটিয়েছেন কিনা? আজকেও হাঁটিয়েছেন। আজকে কুচবিহারে, তার আগে দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, দক্ষিণ দিনাজপুর। আমরা বারবার প্রমাণিত করেছি যে নির্বাচন কমিশন যাদেরকে মরা বলে বাদ দিয়েছে, যাদেরকে মাইগ্রেটেড বলে বাদ দিয়েছে, বিভিন্ন অছিলায় বাদ দিয়েছে, সেই তালিকাটার মধ্যে তো জল মেশানো আছে, সেখানে ভুয়ো তালিকা। আজকে তালডাংরাতে এরা কারা ধরা পড়েছে? এই যে বিজেপির 4-5 জন নেতা, এই যে তালডাংরাতে এই গাড়িটা করে, এই হচ্ছে তার গাড়ির ছবি, গাড়ির ছবিও দেখাচ্ছি, এই হচ্ছে গাড়ির নাম্বার। এই গাড়িটা করে প্রায় 3-4 হাজার তারা এই যে ফর্ম 7 নিয়ে যাচ্ছিলেন। কি করে ফর্ম 7? কোনো ব্যক্তিগত মানুষ আমরা যে কেউ জমা দিতে পারি কারুর বিরুদ্ধে, কিন্তু আজকে পার্টিগতভাবে বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে বিজেপি কর্মীরা গাড়ি করে আসছে 3000-4000, এইভাবে তারা এই ফর্ম 7 নিয়ে আসছে। এবং আজকে তালডাংরাতে ধরা পড়েছে, তাদের 5 জন কর্মীর মধ্যে 3 জন পালিয়ে গেছে, 2 জনকে এখন পুলিশ আটকে রেখেছে। তো এরা কারা? যারা গাইড জোর করে এই একই জিনিস ব্যারাকপুরে করা হচ্ছে, জোড়াসাগরে করা হচ্ছে, চুচুড়া চন্দননগরে করা হয়েছে, তমলুক আর ময়নাতে করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। আজকে বাঁকুড়ার তালডাংরার সাথে সাথে রানীবাঁধেও একই চিত্র দেখেছি, মালদার ইংলিশ বাজারে দেখেছি। এইগুলো যে করছে ধরা পড়ে গেছে। তো লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা নেত্রী বললেন, যেটা ছিল না। তো তুমি মৃত মানুষকে বাদ দেবে, তুমি মাইগ্রেটেডকে বাদ দেবে, অন্যান্য যেগুলো তালিকা আছে তাদেরকে বাদ দিতে পারো, তুমি তাও তোমার অধিকার আছে, এখতিয়ার আছে, আইন আছে। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি কি, তার ব্যাখ্যা কি, তার ডেফিনেশন কি, এবং তার তালিকা যখন প্রকাশ করতে পারছে না, তার মানে কিছু লোকাবার আছে। যেখানে তালিকা নির্বাচন কমিশন বারবার বলা সত্ত্বেও, আবেদন করা সত্ত্বেও যেই তালিকা প্রকাশ করতে পারছে না, এরা কারা? মৃত মানুষ তো বাদ পড়ে গেছে, যারা চলে গেছে, অন্য রাজ্যে চলে গেছে, অন্য কেন্দ্রে চলে গেছে, তাদের বাদ দিয়ে দিয়েছো। তো সেটাই তো এই 54 লক্ষ 58 লক্ষ মানুষ। তাহলে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি এই কোটিকা মানুষের উপরে 54 লক্ষ কথা বলেছেন বলেই শ্রমিক ভট্টাচার্য 54 শব্দটা ব্যবহার করেছেন। অরিজিনালি কত লক্ষ নাম বাদ গেছে সেটা পাবলিক ডোমেইনে রয়েছে। তৃণমূলের বুদ্ধির সঙ্গে আমরা তো লড়াই করব না, এসব কুবুদ্ধি, খারাপ বুদ্ধি আমরা নেই, আমরা ঠিকঠাক বুদ্ধিতে চলি। দ্বিতীয় কথা, যে নাম যদি ভুয়ো ভোটার এখনো থেকে থাকে, সেখানে 3 কেন? দরকার হলে 3 লক্ষ ফর্ম জমা পড়বে, তাতে তৃণমূলের কি যায় আসে? আরও দেওয়া হবে। তার কারণ একটা নামও যদি সেখানে অবৈধ ভোটার থাকে
থাকে, 3 লক্ষ নাম যদি থাকে 3 লক্ষ ফর্ম জমা পড়বে। তৃণমূলের এখানে কিচ্ছু বলার নেই, এটা নির্বাচন কমিশনের কাছে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশন চাইলে নেবে কি নেবে না সেটা তারা ঠিক করবে। ফলে 3 কি 3 লক্ষ একেবারে নির্বাচন 3,000 কথা কমিশনের নয়। বিরুদ্ধেই বারবার আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখাবো, কিন্তু তার আগে যে কথা কৃষাণু যে ছবি তুলে কৃষাণু অভিযোগ জানাচ্ছিল, আমি একবার সেই খবরটা আপনাদের সামনে রাখি। বিজেপি নেতাদের গাড়িতে প্রায় 1000 ফর্ম 7 কিভাবে এলো প্রশ্ন উঠছে। প্রায় 1000 এসআইআর এর ফর্ম 7 সহ দুজনকে আটক করা হয়েছে বাঁকুড়া তালডাংরা থেকে। খাতড়া যাওয়ার সময় আটক করা হয়। এই পূরণ করা মানে এই সমস্ত ফর্ম ফর্ম 7 গুলো পূরণ করা ছিল হাজার হাজার ফর্ম 7। বিজেপি কর্মী তাদেরকে আটক করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন দেখুন। একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে সব ডিলিট করার জন্য, জেনুইন ভোটারদের নাম। সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। আপনারা তো জানতেও পারতেন না এটা। ফাইলের পর ফাইল, বস্তায় বস্তায় কাগজ। এগুলো মানুষের অধিকার চুরি নয়, তথ্য চুরি করছে। এবং সবাইকে বলবো, যেখানে যেখানে আনঅথরাইজড পেপার পাবে এবং বাল্ক পেপার পাবে সেখানে তারা এফআইআর করবে এবং তারা অ্যাকশান নেবে। আমি সমস্ত BLA 1, BLA 2 সবাইকে এলাকায় নজর রাখতে অনুরোধ করব। আমি সমস্ত আইসিদের নজর রাখতে অনুরোধ করব, কারণ এই বস্তার মধ্যে যে কেউ বন্দুক বা বোমা ভরে আনছে না তার তো কোনো গ্যারেন্টি নেই। আমাকে তো সিকিউরিটির পয়েন্টটাও দেখতে হবে। ফ্রম দ্য সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ আমার রাজ্যকে শান্তি রক্ষা করতে হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।